পরনে ধুতি হলুদ পাঞ্জাবি স্ত্রী এবং কন্যাকে সাথে করে নিয়ে শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্রর। এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন। আজ 29 তারিখ। আজ থেকে শুরু হলো বাঁকুড়া জেলার মনোনয়ন পর্ব। আর সেই মনোনয়ন পত্রের প্রথম দিনেই নমিনেশন প্রদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। বাঁকুড়া জেলা শাসক কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে স্ত্রী ও কন্যাকে নিয়ে নমিনেশন পর্ব সম্পন্ন করার জন্যই ভেতরে যান সৌমিত্রবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাঙালিয়ানাকে প্রাধান্য দেওয়াতেই তিনি আজকের পোশাক পাঞ্জাবি এবং ধুতিকে বেছে নিয়েছেন। পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন, জীবনে বড় বৈচিত্র্যময়, সবে মিলে একসাথেই চলতে হয়, এটাই ধর্ম। ভারতীয় জনতা পার্টি আদর্শের সাথে নিষ্ঠার সাথে কাজ করবে, এই অঙ্গীকার নিয়েই তারা ভোট যুদ্ধের লড়াই। একজন বাঙালিয়ানা যে আমাদের ধুতি, যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে, যে কোনো যুদ্ধই হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন। তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা। প্রচার কিভাবে চলছে এই রুদ্রগ্রামে? প্রচার খুব আনন্দদায়ক ভাবে। দেখুন, একটা কথা মানতে হবে, 5 বছরে 4টে ভোট হয়। তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয় ঠিক, কিন্তু এটা সহ্য করার ক্ষমতা রাখে। এই বছর একটু বেশি, এটা একটা ছোট নিমিত্ত মাত্র। এরপর অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায়, সন্দেশকারী পশ্চিমবাংলায় সব জায়গাতেই। পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদ ওরা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে। 5 বছরে কোনো শিল্পই আনেননি আপনি, বড় শিল্প। আপনাকে একটা কথা বলি, শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ। আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে, তাই বিষ্ণুপুরে আসতে পেরেছে, অন্য কোনো জায়গায় আসতে পারেনি। যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে, কোনো শিল্পাঞ্চল, কোনো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি। পুরো একটা ভাওতাবাজি করে চলছে।